আসসালামু আলাইকুম। সেই পুরনো রেকর্ড, আমরা বলতাম পুরনো প্লেয়ার ক্যাসেট, পুরনো ক্যাসেট পুনরায় বাজানো। দেখেন, আপনাদের মনে আছে কিনা এই সবচেয়ে বড় কাহিনী যেটা ঘটেছিল, যে সাংবিধানিক পোস্টে বা বড় পোস্টে কে যাচ্ছে, সেটা হলো এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি যখন নিয়োগ পান, বা তাকে যখন, এটা তো নিয়োগ বলে না, নাকি বলে যে নির্বাচন কমিশন মনোনয়ন দিচ্ছে, নির্বাচিত হচ্ছেন, তিনি যখন নির্বাচিত হন, তখন কে রাষ্ট্রপতি হবে, বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা, মিডিয়া, সব সাংবাদিকতা ফেল। আপনারা জানেন যে বিএনপি এবং আওয়ামী লীগ, এই দলগুলোতে আমরা সাংবাদিকরা মানে তাদের কেরিয়ারই ঠিক হয় ওই দলগুলো অনুযায়ী। কেউ সাংবাদিকতা আওয়ামী লীগ বিট করেন, কেউ বিএনপি বিট করেন, কেউ জামাতে ইসলামী বিট করেন, কেউ জ্বালানি, কেউ ক্রাইম। তো সেই রিপোর্টার সাংবাদিক যারা আওয়ামী লীগ বিটের, আমরা তো দীর্ঘদিন বিএনপি বিটে ইনভলভ ছিলাম, কিন্তু আওয়ামী লীগ বিটের সাংবাদিকরা তারাও কেউ প্রেডিকশন করতে পারেনি। ওই আলাপ হতো, এর মধ্যে সেভাবে দলীয় ফোরামে আলোচনা হচ্ছে। ধরেন বিএনপির এর আগের সময়ে মান্নান ভাইয়া যখন সেক্রেটারি হয়েছেন, তারপরে আপনার খন্দকার দেলোয়ার হোসেন সেক্রেটারি হয়েছেন, সেগুলো মোটামুটি খন্দকার দেলোয়ার হোসেন নির্ধারিত ছিল, ওনার ঠিক প্রতিদ্বন্দ্বী আলাপ হয় নাই। তাও তরিকুল ইসলামের নাম এসছে অনেকবার, এরকম নামধাম আসে, গুঞ্জন থাকে। বেগম খালেদা জিয়া কাকে মহাসচিব নিয়োগ করবেন, আওয়ামী লীগের লাস্ট কাউন্সিলে আওয়ামী লীগের সেক্রেটারি কে হচ্ছে, সৈয়দ আশরাফি থেকে যাবেন নাকি ওবায়দুল কাদের, মানে যখন সৈয়দ আশরাফ চেঞ্জ হলো সেই কাউন্সিলের কথা বলছি। তো এগুলো নিয়ে বহু কথাবার্তা, গুঞ্জন থাকে, গুঞ্জন ছড়ায়। কিন্তু এই দুই দল, আওয়ামী লীগ এবং বিএনপি, সবশেষ কি সিদ্ধান্তটা হয় জানেন? তারা ওই আওয়ামী লীগের প্রেসিডিয়াম বৈঠক বলেন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বলেন, আওয়ামী লীগের সংসদীয় কমিটি বলেন, বা ওই যে নির্বাচন পরিচালনা কমিটি বলেন, বা তাদের নির্বাচন পরিচালনা কমিটি আলাদা একটা উইং থাকে সেইটা বলেন, অথবা আপনি বলেন মনোনয়ন বোর্ড আওয়ামী লীগের, অথবা বিএনপির এই টাইপের বোর্ড বলেন, সেগুলোতে শেষ গিয়ে আলাপটা হয় যে সকল সিদ্ধান্ত, দলীয় মহাসচিব বলে দেন যে সকল সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব এই দলীয় ফোরামে, এই কাউন্সিলে সবাই তখন হ্যাঁ জি হ্যাঁ বলতে বাধ্য। কাউন্সিলে সবাই বলে সাধারণ সম্পাদক নির্ধারণের দায়িত্ব, মহাসচিব নির্ধারণের দায়িত্ব আমরা দলীয় সভানেত্রীর উপরে ছেড়ে দিলাম, আমরা দলীয় চেয়ারপারসনের উপর ছেড়ে দিলাম, সবাই জি হুজুর জি হুজুর বলে। সেরকম একটা পুনরাবৃত্তির ঘটনা ঘটেছে। আমার সামনে খবরটা ছিল অনেকটা এরকম, সেই খবরটা একটু চোখ দিই, তারপর আমি আপনাদেরকে আসল জায়গাটা বলছি। যে এই বিএনপি ক্ষমতায় আসার পর এখন সংসদের স্পিকার কে হবে, তারপর আপনার এই ডেপুটি স্পিকার কে হবে, তো এগুলো সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তারেক রহমানের হাতে। ঢাকঢোল পিটিয়ে সমস্ত পত্রপত্রিকা নিউজ হয়েছে, বিএনপির সংসদীয় দল মিটিংয়ে বসছে আজকে, সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার মনোনয়ন হবে। আলটিমেটলি কর্তার ইচ্ছাই এইসব দলে কর্ম, এটার কোনো নো চেঞ্জ, এগুলোর মধ্যে কোনো গণতন্ত্রায়ন, যে বলি যে দলের ভিতরে গণতন্ত্রায়নের চেষ্টা, সেই গণতন্ত্রায়নের চেষ্টার জায়গাটা খুব সীমিতই রয়ে গেছে এখনো বোধহয়। এর প্রমাণই হচ্ছে বিএনপি সংসদীয় দলের সভা হয়েছে, এই সভার সূত্রে যে কথাটা জানা গেছে যে স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হবে, সবার শুরুতেই দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দিয়েছেন যে স্পিকার এবং ডেপুটি স্পিকার হওয়ার সিদ্ধান্তের দায়িত্ব আমরা প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিতে চাই। সকল সংসদ সদস্য হাত তুলে বলেছেন জি হ্যাঁ ওকে, আর তো কিছু নাই। তারপরে এই যেসব অধ্যাদেশ ইউনূস সরকার জারি করেছে, এইগুলো নিয়ে আলাপ সালাপ হয়েছে, বিভিন্ন টুকটাক আলাপ হয়েছে, কিন্তু ঘুরে ফিরে সেই ফরম্যাটটা সেই আগের ফরম্যাট। শুধু তারেক রহমান একটা মূল্যবান কথা বলেছেন যে মন্ত্রী এমপিদের চাল চলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ। আপনারা সবাই স্বীকার করেন না করেন, তারেক রহমান বিএনপি চেয়ারপারসন, তিনি তার অ্যাটিটিউড, তার চলন বলন, বডি ল্যাঙ্গুয়েজ, ডেলিভারি, সব কিছুতে আমূল পরিবর্তন এনেছেন। এটা লন্ডনে তিনি থাকা অবস্থায় দেখা গেছে, তার ব্যাপক পরিবর্তন ছিল এগুলোর মধ্যে। এবং তিনি এখন পর্যন্ত দেশে আসার পরে 25 ডিসেম্বর যে তিনি দেশে এসেছেন, 2 মাস পার হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি চলে গেল, মার্চ যাচ্ছে, 2 মাসের উপরে। এই সময়ের মধ্যে তাকে কোথাও টেম্পারমেন্ট হারাতে দেখা যায়নি। সাধারণত সভা সমাবেশে গিয়ে, অথবা প্রধানমন্ত্রীরাও অনেক সময় খুব টেম্পারমেন্ট হারান, প্রতিপক্ষকে বলেন এই শেষ সুযোগ, কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছি,
আর যদি বাড়াবাড়ি করা হয় হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, তারেক রহমানের মুখে এগুলো শোনা যায়নি। তারেক রহমান বলছেন, মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চালচলনে মার্জিত এবং সতর্ক থাকতে বলেছেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দলের সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এই পরামর্শ দেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য গণমাধ্যমকে জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন, এ বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। তো এই হচ্ছে বিষয়। এবং আমি যেটা বলছিলাম যে 209 জন সংসদ সদস্য অংশ নেন সেখানে সভাপতির বক্তব্যে তারেক রহমান বিভিন্ন কর্মসূচি এবং করণীয় নিয়ে মন্ত্রী ও সংসদের দিক নির্দেশনা দেন এবং ফ্যামিলি কার্ড নিয়ে সেখানে কথা হয়েছে। এবং সেই জায়গা থেকে জানানো হয়েছে যে এই যে স্পিকার এবং ডেপুটি স্পিকার, এটা প্রধানমন্ত্রী তিনি ঠিক করবেন। জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের নোট অফ ডিসেন্ট রয়েছে, সরকার যেসব বিষয় বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিএনপির নিজেরই নোট অফ ডিসেন্ট রয়েছে। সুতরাং নোট অফ ডিসেন্ট ছাড়া যেই অংশগুলো সেগুলো জুলাই সদনে বাস্তবায়ন হবে, এটাই বোঝা যাচ্ছে। বাদবাকিগুলো বাস্তবায়ন হয়তো নাও হতে পারে। তবে ওই যে সিদ্ধান্তটা, যে একক সিদ্ধান্ত, এই প্রক্রিয়াটায় তারেক রহমান যদি আগের সরকারগুলোর মতো থেকে যান, তাহলে এটা লং টাইম তাকে কোনো প্রশ্নের মুখে পড়ে কিনা, সেটি চিন্তার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।